হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। খুলনা পিজন ইউনিভার্স থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। স্ক্রিনে দেওয়া যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা বিক্রি হবে। মদ্দাটা হলো গোল্ডেন নর, আর মাদিটা হলো ইন্ডিয়ান পুরাতন জেনারেশন একটা মাদি। এই কবুতরটা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আমার এক ছোট ভাই সে সেল দেবে। যদি কারো পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, আপনার যোগাযোগ করতে পারেন। আর ডিম বাচ্চা গ্যারান্টি। ও প্রায় 2-2.5 বছর ধরে কবুতরটা পালতাছে। ইনশাল্লাহ এর ডিম পারলে বাচ্চা কোনো রকম রিজেক্ট হয় না, অনেক ভালো। সো আপনাদের যদি পছন্দ হয়, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ছোট ভাইয়ের মুখে শোনা, এদের বাচ্চা 7-8 ঘন্টা ওড়ে, সে ভাই গ্যারান্টি দেবে। আর আপনাদের যদি পছন্দ হয়, অনেকে আপনারা বলেন যে ভাই আপনার কিছু সেল পোস্ট দেন। সো আমি তো আমার বুড়ো জোড়া বিক্রি করি না, বুড়ো জোড়াগুলো। সো এই যে স্ক্রিনে যে কবুতরটা আছে, এটা সেল হবে। যদি আপনারা নেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো কবুতর। আপনার পাকতাক দেখুন, এই যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আবারও চলে এলাম আমার খোপের নতুন কবুতর নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার খুব পুরাতন জেনারেশনের চট কবুতর। মূলত চট কবুতর বৈশিষ্ট্য, এরা ভালো বাজি করে, মেমোরি ভালো। বেসিক্যালি আমার এই চট কবুতর অনেক পুরাতন জেনারেশনের চট কবুতর। এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, আসলে আমি আমার বাচ্চা রাখতে পারি না, এত পরিমাণ রেসপন্স। আর আপনারা এত পছন্দ করেন, আমি বাচ্চাই বড় করতে পারতাছি না। আবারও এই বাচ্চা দেখতেছেন, বেশি দিন বয়স না, মানে হাইস্ট গেলি 8-10 দিন হয়েছে। আপনারা যারা যারা আমার যে সমস্ত চট কবুতর দেখেন, এগুলো ম্যাক্সিমাম কিন্তু টুর্নামেন্টে ওড়ানো রেজাল্ট আছে, বুঝছেন। বেশ কিছু পুরস্কারও আছে। আর চট কবুতর হলো খোপের সৌন্দর্য সবসময় বৃদ্ধি করে, কারণ এগুলো হলো অনেক পুরাতন জেনারেশন। আগে যখন পাকিস্তানি কবুতর ছিল না, এই চট কবুতর, গলালা, নাকটানা, ছোট মদ্দা, এইসব কবুতরের চল ছিল, এখনো আছে। কারণ পাকিস্তানি কবুতর খালি ওড়ে, আর এদের হলো বাজি প্লাস ওরা, এদের বাজিটাই হলো সৌন্দর্য। সো এই দেখেন, এই যে ছোলা দিছে কিভাবে খাচ্ছে দেখেন, পাগলের মতো। আর আর একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য হলো এরা ডিম বাচ্চা সবসময় ফোটায়। আর দ্বিতীয়ত, এদের কোনো রিজেক্ট হয় না। আল্লাহর রহমতে আমার কবুতরের ডিম বাচ্চা সবসময় কন্টিনিউ আমি পাই। আর এই যে স্ক্রিনে যে কবুতর দেখতে পাই, এটা হলো হাশেম কাকার সেই পুরাতন খুলনা ঐতিহ্যবাহী তুলা কবুতর। কাকার সাথে আমার সম্পর্ক সেই ছোট্টবেলার থেকে, হাতে করি কাকার কাছ থেকেই শিখা। এই আমার কাছে যেসব তুলা আছে, সব হাশেম কাকার তুলার ব্রিডেরই কবুতর। কারণ আমি অন্য কোনো তুলা কবুতর আমি রাখি না। কারণ ভাই, যেই কবুতরের নাম গন্ধ সেই কবুতরই ভালো, তাই আমি এগুলো রাখি। এই যে হাশেম কাকার যে তুলা কবুতর, এর অসংখ্য রেজাল্ট আছে, অনেক ভালো জেনারেশনের কবুতর। আর এরা আপনারা স্ক্রিনে যে কবুতর দেখেন, আগে ভালো করে চিনুন, চোখটা দেখুন, পাকটা দেখুন, তাহলে বুঝবেন তুলা কবুতরের বৈশিষ্ট্য কেমন কি। আমার এটা হলো নিউ অ্যাডাল্ট কবুতর। এদের বাপ মারও দেখাবো, ইনশাল্লাহ সবই আছে। এই ভিডিওটির সাথে থাকুন। যারা যারা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে স্থান থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো পরামর্শ দরকার পড়লে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই যে মাদি কবুতর দেখছেন, এটা হলো মাস্টার পেয়ার তুলা কবুতর। এদের পাক দেখুন, চোখ দেখুন, কবুতরটি এই কবুতরের হাশেম কাকার কাছ থেকে ডিরেক্ট আনা। সে এই কবুতরের অসংখ্য রেজাল্ট আছে, অসংখ্য বাচ্চা করছে। আমার খুব ভালোবেসে এই কবুতরটা দিছে। আমি কয়দিন পর আসলে এর সব সময় তো ডিম বাচ্চা করি, একটু রেস্টে রাখছি, কয়দিন পর আবারও করব ইনশাল্লাহ। কেমন কি আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। আর এইসব তুলা কবুতর, বুঝছেন, সচরাচর এখন ম্যাক্সিমাম মানুষের কাছে তুলা কবুতর ওই সাদা বলেই চালাই দেই। এই তুলার ভিতর
থাকে না, খালি তুলা তুলা বলে। কিন্তু এই সব তুলা কবুতরগুলো এখন খুবই কম মানুষের কাছে রেয়ার আছে। আর এই যে স্ক্রিনে যে কবুতর দেখতেছেন এটাও অনেক পুরাতন জেনারেশনে পায়ের লোমালা কবুতর। এইটা হলো লেস ফুলা বাজি দেই। এর বাপ মাও আপনাদের দেখাইছে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই এর ভিডিওতে বাপ মা দেখাইছি। এই বাচ্চাগুলো এগুলো বাচ্চা না, এখন অ্যাডাল্ট হয়েছে আস্তে আস্তে। আর এদের বৈশিষ্ট্য হলো এরা সুন্দরভাবে বাজি দেয়, শুধু বাজি না, এরা মেমোরিও অনেক ভালো। বেসিক্যালি এদের বাপ মা এত সুন্দর বাজি দেয়। আর দ্বিতীয়ত সেই কারণে আমি এই কবুতরটা সংরক্ষণ করছি, এদের বাজি দেখে এত ভালো। এই যে আমার আর এক জোড়া তুলা কবুতর, এই দেখেন আমাদের এখানে যেগুলো দেখতেছেন সবই হাশেম কাকার ডিরেক্ট কবুতর, এর অন্য কোনো ব্লাড লাইন নাই, সব ডিরেক্ট কবুতর। আর ম্যাক্সিমাম হলো এগুলো এই তুলা কবুতরের বৈশিষ্ট্যই হলো এরা হলো উড়া প্লাস বাজি। যাদের ভিতরে উড়া প্লাস বাজি যদি না থাকে সেটা আসলে এই যে 90 যেসব কবুতর বাজ আছে তারা এই তুলা কবুতরটার জেনারেশনটাই নষ্ট করে দিছে। এই খালি বলে ভাই ওড়বে, কিন্তু ওরে কিছু বাজি দেয় না। এই জন্য চোখ কান খোলা লেগে সংরক্ষণ করুন। আর এই দেখেন মদ্দাটা কতটা রাগ, খাবার দিতে দেরি করছি বলে ও আমার ঠোকরায় টাকরায়, আমার হাত টাত সব দেখতেই তো ভাবতেছেন। এদের বাচ্চাও এরকম রাগী। সো যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো ব্যক্তিগত পরামর্শ যদি থাকে দরকার পড়ে তাহলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আমি 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকি, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আমার কোনো কথায়